এই কপ্টারটির গন্তব্য দেশের পূবের দুর্গম এলাকা। ভারত থেকে আসা বানে যা তলিয়ে আছে পুরো 5 দিন ধরে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আর্মি এভিয়েশন গ্রুপের ঘাঁটিতে এভাবে প্রস্তুত হচ্ছে এয়ারবাস ডলফিন 365, MI-171 কিংবা বেল মডেলের বাকি হেলিকপ্টারগুলো। এছাড়া আছে এয়ারবাস কাসা বিমান যা ঢাকা থেকে সারা দেশে ত্রাণ পরিবহনে সহায়তা করছে। সেনা সদস্যদের হাতে হাতে কোনোটি ভরে উঠছে দুর্গত মানুষদের জন্য প্রস্তুত করা ত্রাণের ব্যাগে, কোনোটি উড্ডয়নের অপেক্ষায়, আবার কোনোটি টারমার্কে আনা হচ্ছে জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত থাকার জন্য। এবং পুরো সেনা দপ্তরের ভেতরে বাইরে চলছে বন্যা কবলিত মানুষদের উদ্ধার তৎপরতা কিংবা ত্রাণ কার্যক্রম। অকাল বানে ঘনীভূত সংকটে যেভাবে বিপ্লবের চেতনায় কাঁধে কাঁধ মিলে কাজ করেছে ছাত্র জনতা কিংবা সশস্ত্র বাহিনী, তা ইতিহাসে বিরল। তবু এত মানুষের প্রচেষ্টার মধ্যেও তো খবর আসছে পরিস্থিতি এতটা ভয়াবহ যে এখনও সাহায্য পৌঁছেনি দুর্গম অনেক এলাকায়। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এভিয়েশন গ্রুপগুলোর ছোট ছোট এই কপ্টারগুলো। সেনা সদর বলছে সেনাবাহিনী এর মধ্যে অন্তত 20,000 দুর্গত মানুষকে সংকটাপন্ন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। এর জন্য কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সকল জলযান এবং এভিয়েশন সরঞ্জাম। কর্মকর্তারা বলছেন এর জন্য তারা কম বেশি 50টি হেলিমিশন সম্পন্ন করেছে। উদ্ধার করেছেন 3 জন সন্তান সম্ভবা এবং 22 জন গুরুতর অসুস্থ মানুষকে। আর সম্পূর্ণ নতুন একটি জায়গায় এসব অভিযান পরিচালনা করা সহজ নয়। এর প্রতিটি মিশনের আগে এভাবে সব দিক পর্যালোচনা করছে চৌকস এভিয়েশন সদস্যরা। প্রথম 2 দিন তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার ও ত্রাণ কাজ অনেকাংশে ব্যাহত হলেও তৃতীয় দিন থেকে সংক্রান্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। উদ্ধার কাজের অংশ হিসাবে দূর দূরান্ত থেকে পানিবন্দী রোগী, গর্ভবতী মা, বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা প্রদানের জন্য হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায়ও সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানান এই কর্মকর্তা। বন্যার্তদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। সেনা সদর জানিয়েছে এরই মধ্যে তারা কমপক্ষে 30,000 প্যাকেট ত্রাণ বিতরণ করেছেন এবং রান্না করা খাবার বিতরণ হয়েছে অন্তত 6,000 মানুষের মধ্যে। ভারত থেকে নেমে আসা ঢলে যখন বন্যা কবলিত সিলেট থেকে কক্সবাজার, দেশের পূবের সবগুলো জেলা পানিবন্দী 50 লাখের মতো মানুষ, তখন এইরকম হেলিকপ্টারগুলোতে করে ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কর্মকর্তারা বললেন শেষ পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন। আর্মি এভিয়েশন সেন্টার থেকে আজহার লিমন, এখন ঢাকা।